বন্ধুরা, মণিপুর থেকে এই মুহূর্তে এমন কিছু ছবি সামনে এসেছে যা দেখে মনে হচ্ছে যেন কোনো যুদ্ধক্ষেত্র থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করে আনা হয়েছে বা স্যারেন্ডার করা সৈনিকের কাছে থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। টেবিলগুলোতে সাজানো AK-47 রাইফেল থেকে অ্যাডভান্স লেভেলের স্নাইপার রাইফেল, মর্টার শেল, RPG লঞ্চার, হাজার হাজার গুলি, এমনকি অ্যান্টিড্রোন জ্যামার পর্যন্ত। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, অবশেষে মণিপুরের অস্ত্রের এত বড় ভাণ্ডার কে জমা করেছিল এবং এখানে কি বড় কোনো হামলার প্রস্তুতি চলছিল? মণিপুরের ইম্ফলের নিরাপত্তা বাহিনী এমন এক বড় অপারেশন চালিয়েছে যা উগ্রপন্থী নেটওয়ার্কের পুরো ঘুমকে উড়িয়ে দিয়েছে। এই পুরো ঘটনাটি শুরু হয় ল্যামডিং এলাকা থেকে। হ্যাঁ, যেখানে নিরাপত্তা সংস্থাগুলোর কাছে ইনপুট মানে গোপন তথ্য ছিল যে UNLF অর্থাৎ ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের সক্রিয় ক্যাডাররা অস্ত্রের একটা বড় পরিমাণের ডিল বা চালান করতে চলেছে। এরপর মণিপুর পুলিশ, আসাম রাইফেলস আর CRPF মিলে যৌথ অপারেশন লঞ্চ করে। অপারেশন চলাকালীন দুজন সক্রিয় ক্যাডার ধরা পড়ে, যাদের পরিচয় হেসনাম থামাস সিং আর টমটম সিং হিসাবে জানা গেছে। আর এদেরই কাছ থেকে ইনসাস থেকে শুরু করে LMGর ম্যাগাজিন, এমনকি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। কিন্তু আসল শোরগোল তো তখনই শুরু হয় যখন গ্রেপ্তারের সময় উগ্রপন্থীদের কিছু সহযোগী নিরাপত্তা বাহিনীর ওপর পিছন থেকে গুলিবর্ষণ শুরু করে দেয়। এলাকায় কিছু সময় ধরে গোলাগুলি চলে, তবে নিরাপত্তা বাহিনী অবিলম্বে মোর্চা সামলায় আর ফায়ারিংয়ে জড়িয়ে আরও দুজন ক্যাডারকে গ্রেপ্তার করে ফেলে। এখন শুনুন, সবচেয়ে বড় খেলাটা কখন হয় বা খোলাসাটা কখন হয়? যখন এদের ধরা পড়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়, মানে গ্রেপ্তার হওয়া উগ্রপন্থীরা তারা নিজেরাই স্বীকার করেছে যে তারা এই অস্ত্রগুলো বিক্রি করতে এসেছিল এবং তাদের এই কাজটি UNLF-র কর্তৃত্বে কর্পোরাল নরেংবাম বিজয় ওরফে মার্চার নির্দেশে দেওয়া হয়েছিল। অর্থাৎ মণিপুরের অস্ত্র সরবরাহের একটা পুরো নেটওয়ার্ক সক্রিয় ছিল। শুধু তাই নয়, এই লোকেরা আগেও লুটে নেওয়া অস্ত্র, গোলাবারুদ বিক্রি করার কথা স্বীকার করেছে। মানে ইনানি নির্দেশে দেওয়া হয়েছিল, অর্থাৎ মণিপুরের অস্ত্র সরবরাহের একটা পুরো নেটওয়ার্ক সক্রিয় ছিল। শুধু তাই নয়, এই লোকেরা আগেও লুটে নেওয়া অস্ত্র ও গোলাবারুদ বিক্রি করার কথা স্বীকার করেছে। এরপর নিরাপত্তা বাহিনী ল্যামডিংয়ে থাকা একটি অবৈধ UNLF ক্যাম্প ঘিরে সেখান থেকেও যা উদ্ধার হয় তা তো সবাইকে চমকে দিয়েছে। প্রায় 29টি অস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে অ্যাডভান্স লেভেলের AK-47, হ্যাঁ মানে AK সিরিজের 3 রকমের রাইফেল ছিল। M সিরিজের রাইফেল, যেটা বিশেষ করে US ভেরিয়েন্ট অ্যাডভান্স লেভেলের রাইফেল, পিস্তল, তাও আবার জার্মানি আর তুর্কি মেড। বিপুল পরিমাণে গোলাবারুদ সামিল ছিল। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। আশা করি এত বড় অস্ত্রের ভাণ্ডারের স্টক দেখার এই অ্যাডভান্স লেভেলের অস্ত্র দেখে আপনারা বুঝতেই পারছেন এখানে কি শুধুমাত্র সেই সমস্ত সন্ত্রাসীদের হাত রয়েছে? আমার তো মনে হয় একদমই না, এখানে বাইরেরও হাত রয়েছে। যেটাই হোক, প্রায় 29টি অস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে কী কী রাইফেল ছিল সেটা তো বললাম। কিন্তু 21শে মে নিরাপত্তা বাহিনী আরও একটি বড় অপারেশন চালায় এবং এবার আরও 38টি অস্ত্র উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ছিল অ্যাডভান্স লেভেলের স্নাইপার রাইফেল, কার্বাইন, অ্যাডভান্স লেভেলের শটগান, মর্টার, RPG-7 লঞ্চার, এমনকি অ্যান্টিড্রোন জ্যামারের মতো বিপজ্জনক সামরিক সরঞ্জাম সামিল রয়েছে। অর্থাৎ শুধু বন্দুকে নয়, বরং এমন সব অস্ত্র পাওয়া গেছে যা বড় ধরনের হামলায় ব্যবহার করা হয়। এখন নিরাপত্তা সংস্থাগুলো এই পুরো নেটওয়ার্কের তদন্ত নেমেছে। প্রশ্ন এটাও যে অবশেষে এত ভারী অস্ত্র মণিপুরে পৌঁছালো কিভাবে? এর পিছনে ফান্ডিং মানে অর্থায়ন কে করছিল? রাজ্যে সহিংসতা উস্কে দেওয়ার কোনো নতুন ষড়যন্ত্র তৈরি করা হচ্ছিল কিনা? আপাতত নিরাপত্তা বাহিনীর অপারেশন জারি রয়েছে, এমন মনে করা হচ্ছে আগামী দিনগুলোতে আরও বড় বড় খোলাসা হতে পারে। আপনারা এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? মণিপুরে কি আদৌ উগ্রপন্থী নেটওয়ার্ক আবারও সক্রিয় হয়ে উঠেছে, না এদেরকে সক্রিয় করার আর এদেরকে অ্যাডভান্স লেভেলের অস্ত্র দেওয়ার পেছনে বাইরের বা বিদেশি শত্রুর বা বিদেশিদের হাত আছে? অবশ্যই এরপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।